প্রশ্ন যখন দেশের সুরক্ষা নিয়ে, প্রশ্ন যখন দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে, তখন আমরা সবাই এক হতে পারি। আপনি তৃণমূল করেন, আপনি বিজেপি করেন, আপনি সিপিআইএম করেন, আপনি জেডিইউ করেন, আপনি আম আদমি পার্টি করেন, আপনি যে দলই করেন না কেন এই ভারতবর্ষের বুকে, যদি দেশকে নিয়ে প্রশ্ন ওঠে, দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে কিন্তু দল মত নির্বিশেষে আমরা ভারতবাসী এক হতে পারি। কেন বলছি এই কথা বিস্তারিত আজকের প্রতিবেদনে জানাবো। আমি সাজিদ রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন N24 টিভি। অপারেশন সিঁদুর অভিযান, সেই অভিযান হলো কিছুদিন আগে, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে দেশে দেশে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি করা 7টি প্রতিনিধি দল। হ্যাঁ, 7টি প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু এই প্রতিনিধি দলটি হচ্ছে সর্বদলীয়, অর্থাৎ শুধু কেন্দ্রীয় সরকার যে দলের থেকে রয়েছে সেই দল নয়, ভারতবর্ষের বেশিরভাগ যে দল রয়েছে প্রত্যেকটি দল থেকেই কেউ না কেউ এই যে কর্মসূচি এটার মধ্যে সংযুক্ত রয়েছে। আমাদের বাংলার তৃণমূল কংগ্রেস থেকেও রয়েছেন। এই যে দল, এই 7টি দলে মোট 59 অর্থাৎ 59 জন সদস্যকে রাখা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে রাজনীতিবিদ, কয়েকজন রয়েছে কূটনীতিকও। যেমনটা জানা যাচ্ছে যে তারা মোট 32টি দেশে ঘুরবেন, যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরেও। এই 59 জনের প্রতিনিধি দলের মধ্যে যেমনটা আপনাদের জানালাম যে আমাদের বঙ্গ থেকে রয়েছে 2 জন সাংসদ, একজন বিজেপির আর একজন তৃণমূলের। সরকার একটি তালিকা প্রকাশ করেছে, এই যে 59 জন সদস্য, তারা যে 7টি দল করা হয়েছে তার মধ্যে থেকে কে কোন দলে যাবে। তো সেই তালিকা আপনাদের সামনে আমি যথাক্রমে একের পর এক তুলে ধরছি। এই 7টি প্রতিনিধি যে দল, সেই দলের যে নেতা সর্বোচ্চ একজন করে রাখা হয়েছে, তাদের নামগুলো ঘোষণা করে দিয়েছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রক, তারা গত শনিবারই। ওই 7 দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ এর সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পান্ডা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শিবসেনার শ্রীকান্ত শিন্ডে। তাদের অধীনে প্রতিনিধি দলে 5 থেকে 6 জন করে সদস্য থাকছেন বাংলার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যকেও রাখা হয়েছে এই দলে। ইউসুফ পাঠান তিনি থাকবেন সঞ্জয় কুমারের দলে, শ্রমিক ভট্টাচার্য থাকছেন রবিশঙ্করের দলে। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকেও ডাকা হয়েছিল এই দলে যোগ দেওয়ার জন্য। তার বার্ধক্যজনিত কারণ এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি এই কর্মসূচিতে বা এই সর্বদলীয় প্রতিনিধিতে যুক্ত হতে পারছেন না। আগামী 23শে মে যাত্রা শুরু করবে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলগুলি। কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী প্রথম দল যাবে হচ্ছে সৌদি আরব, কুয়েত, বাহরিন এবং আলজেরিয়ায়। এই দলের যে নেতৃত্ব তা দেবেন বৈজয়ন্ত পান্ডা। দলের অন্যান্য সদস্যদের তালিকায় আছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, রেখা শর্মা, নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাঙ্গারন কোনাক, মিম সাংসদ আসাদুদ্দিন ওয়েসি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ এবং কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা। দ্বিতীয় যে দল রয়েছে তার নেতৃত্বে রয়েছেন হচ্ছে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ,
এই দল যাবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নে। এই দলে আছেন বিজেপির গুপ্তি পুরন্দেশ্বরী, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, গুলাম আলী খাটানা, কংগ্রেসের অমর সিং, বিজেপির শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর এবং কূটনীতিক পঙ্কজ শরণ। সঞ্জয় কুমারের যে দল সেটি যাবে হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে। এই দলে রয়েছেন বিজেপির অপরাজিতা সারাঙ্গী, তৃণমূলের ইউসুফ পাঠান, বিজেপি সাংসদ ব্রিজলাল, সিপিএম সাংসদ জন ব্রিট্টাস, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, হেমাঙ্গ যোশী, কংগ্রেসের সলমান খুরশিদ এবং কূটনীতিক মোহন কুমার। এরপরে যে চতুর্থ দল রয়েছে তার নেতৃত্ব দেবে একনাথ শিন্ডের পুত্র শ্রীকান্ত শিন্ডে। তার যে দল তা যাবে সংযুক্ত আরব আমিরশাহী, কঙ্গো এবং পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। এই দলে আছেন বিজেপির বাসুরি স্বরাজ IUML সাংসদ মোহাম্মদ বসির, বিজেপির অতুল গর্গ, মনন কুমার মিশ্র, বিজেডি সাংসদ সম্বিত পাত্র, প্রাক্তন বিজেপি সাংসদ SS আলুওয়ালিয়া এবং কূটনীতিক সুজন চিনয়। পঞ্চম দল, ফিফথ যে দল, তার নেতৃত্বে রয়েছেন শশী তারুর। এই দল যাবে আমেরিকা, পানামা, গুয়ানা, ব্রাজিল এবং কলম্বিয়ায়। এই দলে আছেন LJP সাংসদ সম্ভাবী, JMM সাংসদ সরফরাজ আহমেদ, TDP সাংসদ GM হারিস, বিজেপি সাংসদ শশাঙ্ক মানি ত্রিপাঠী, ভুবনেশ্বর কলিত তেজস্বী সূর্য, শিবসেনার মিলিন্দি মুরলী দেওরা এবং কূটনীতিক তরণজিৎ সিংহ সান্ধু। ষষ্ঠ যে দল সেই দলটি যাবে স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়ায়। এই দলের নেতৃত্বে রয়েছেন ক্যানিমোজি করুণানিধি। এছাড়া আছেন সমাজবাদী পার্টির রাজীব রায়, ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিলন আলতাফ আহমেদ, বিজেপির ব্রিজেশ চৌটা, আরজেডির প্রেমচাঁদ গুপ্তা, আপের অশোক কুমার মিত্তল এবং কূটনীতিক মঞ্জিব S পুরী ও জাভেদ আশরাফ। এনসিপির সুপ্রিয়া সুলে নেতৃত্ব দেবেন যে 7 নম্বর দল অর্থাৎ শেষ দল তার। এই দল যাবে মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। এই দলে আছেন বিজেপির রাজীব প্রতাপ রুডি, অনুরাগ ঠাকুর, আপ সাংসদ বিক্রমজিৎ সিংহ সাহানি, কংগ্রেসের মনীষ তিওয়ারি, টিডিপির লঘু শ্রীকৃষ্ণ দেব রয়ালু, কংগ্রেসের আনন্দ শর্মা, বিজেপির ভি মুরলীধরন এবং কূটনীতিক সাইদ আকবরউদ্দিন। তাহলে বিভিন্ন দল, শুধু বিজেপি নয়, জেডিইউ থেকে শুরু করে, আপ থেকে শুরু করে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, আসাদুদ্দিন ওয়েসির মিম, প্রত্যেকটা দলেরই সাংসদ তারা থেকে নেতৃত্ব, তারা প্রত্যেকেই এই যে প্রতিনিধি দলে রয়েছে। তাই প্রথমেই আমি একটা কথা দিয়ে শুরু করেছিলাম, প্রশ্ন যখন দেশের সুরক্ষা নিয়ে, প্রশ্ন যখন দেশের মানুষের নিরাপত্তার কথা নিয়ে, তখন দল মত ভুলে ভারতের প্রত্যেকটা রাজনীতিবিদ এক হতে জানে। তার ছবিই কিন্তু স্পষ্ট আমাদের সামনে। আজকের প্রতিবেদন নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন N24 টিভিতে।